অন্যদিকে বাংলায় চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ প্রথম দিন এবং প্রথম দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে হেনস্থা, মারধর করে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় এবারে নাম জড়ালো শাসক দলের। অভিযোগ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ শাহাদ আলী ওরফে লোকাইয়ের নেতৃত্বে বিজেপি সমর্থক আস্তিক অধিকারীর বাবার দোকানে গিয়ে অশান্তি পাকায়। এই নিয়ে আস্তিকের পরিবারের লোকজন ঝামেলা বাঁধে লোকাইয়ের দলবলের সঙ্গে। তারা ঝামেলায় জড়িয়ে পড়ে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ শাহাদ আলী ওরফে লোকাই এবং তার সঙ্গেই কিন্তু এই বাগবিতণ্ডা হয়। সিসিটিভি ক্যামেরায় সেই ছবি বন্দি দেখানো হচ্ছে। সেই ছবি দেখুন। কিন্তু সবকিছুর আজ গিয়ে পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধর করা হয়, হেনস্থা করা হয়, পুকুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটে। কালকে আমাদের পারিবারিক ব্যাপার ছিল, একটা জমির পরিবর্তে একটা রেল গেছে চাকরি দেওয়ার জন্য ছিল, দিয়ে সে চাকরিটা দিইনি বলে পার্টি অফিসে ওরা যায় বারে বারে। দিয়ে পার্টি অফিস থেকে আমরা কালকে ডেকেছিল, যায়নি বলে দিয়ে লোকজন এসে আমাদের উপর চড়া হওয়া, দোকান বন্ধ কর, মারধর, ছেলেটা কালকে পরীক্ষা দিতে যাবে, ছেলেটাকে মারধর করে জলে ফেলে দিয়েছে। দিয়ে এইসব ব্যাপার। কি অভিযোগ করছেন আর কার বিরুদ্ধে অভিযোগ? এবার ধরুন আমাদেরকে লকাই মেরেছে, লকাইয়ের দল বলে এসেছিল তারা। ওরা কোন পার্টি করে? ওরা তৃণমূল পার্টি করে। কি বলে গেছে আপনাকে? আমাকে বলছে আবার 4 দিন পর আসবো, তো বাবাকে ছেলেকে দুজনকে তুলে নিয়ে চলে যাবো। আপনারা কি কোনো পার্টির সঙ্গে যুক্ত? আমরা কোনো যুক্ত নয়। ঠিক এই ঝগড়ার আজ গিয়ে পড়লো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ওপর। তার পরীক্ষা এবং পরীক্ষার প্রাক্কালে তাকে এভাবেই হেনস্থা করা হয়, তাকে পুকুরে ফেলে দেওয়া হয়, রীতিমতো ধাক্কা দেওয়া হচ্ছে। দেখুন সেই ছবি দেখুন, যেখানে যিনি ধাক্কা দিলেন তিনি শাসক দলেরই একজন সদস্য। জানবো এ নিয়ে আরো বিস্তারিত, আমাদের সঙ্গে প্রবীর জুড়ে গিয়েছে। প্রবীর, আমরা দেখছি জায়গায় জায়গায় যখন তৃণমূলের কর্মী সমর্থকেরা গোলাপ ফুল, পেন, জলের বোতল ইত্যাদি নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছেন, ঠিক তার প্রাক্কালে এই ধরনের ঘটনা ঠিক কেন ঘটলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে কেন সমস্ত কিছুর এই বাগবিতণ্ডার আজ গিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ওপরেই পড়লো? কি জানা যাচ্ছে? শাসক দল কি সাফাই দিচ্ছে এখন? দিচ্ছে যে একটা পারিবারিক অশান্তি থেকে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তৃণমূল এটা কি বিজেপি এটাকে রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে। যেটুকু ঘটনা আমরা পরিবার সূত্রে জানতে পারছি, গতকাল হচ্ছে হঠাৎই তৃণমূলের কয়েকজন লোকজন এসে বিরুগ্রামের যে বোয়াইচন্ডী মায়ের মন্দির আছে সেই মন্দির চত্বরে যে এই আক্রান্ত ব্যবসায়ী দীপক অধিকারী অর্থাৎ হচ্ছে আস্তিকের বাবা দোকান রয়েছে, সেই দোকান বন্ধ করতে বলে। তখনই হচ্ছে সেই আজ গিয়ে পরে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আস্তিক অধিকারীর উপর। তখন দেখো তার যে সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাই, সেখানে দেখো ওই পরীক্ষার্থী মারতে মারতে কিন্তু পাশে এক পুকুরে কিন্তু এমন ভাবে ফেলে যায়, তার পাশে কিন্তু একটা দেখো বাস রয়েছে, যেখানে যখন তখন কিন্তু গুরুতর কিন্তু এমনকি মর্মান্তিক ঘটনা ঘটে হতে পারতো এবং এই ঘটনায় সে কিন্তু আহত হয়েছে। এই ঘটনায় যখন হচ্ছে অভিযোগ জানাতে গেলে পুলিশের কাছে, পুলিশও কিন্তু অভিযোগ নিতে চাইলো না। পরে চাপে পড়ে কিন্তু পুলিশ কিন্তু সেই অভিযোগ নেয়। যদিও এই বিষয়ে আমরা যখন ওই শাসক নেতার সঙ্গে আমরা যোগাযোগ করি, তিনি জানান যে একটি পারিবারিক অশান্তি থেকে কিন্তু এই ঘটনা আমাদের দলকে বিজেপি রং লাগিয়ে এই ধরনের ঘটনা কিন্তু সৃষ্টি করছে। যদিও আমরা এই বিষয়ে যখন বিজেপি যদি অভিযোগ করছে যে এই যে একটা হচ্ছে তিনি কয়েকদিন আগে যে এখন যে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে যে চাকরি চাই বাংলা বলে যে কর্মসূচি করা হয়েছে, সেখানে তার বাবা অর্থাৎ আস্তিক অর্থাৎ পরীক্ষার্থীর বাবা কিন্তু সেখানে সেই কর্মসূচিতে গিয়েছিল। সেই শত্রুতা থেকে সে কিন্তু এই পরীক্ষার্থীর উপর হামলা চালানো হয়েছে। এই ধরনের কিন্তু ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বেরুগ্রাম এলাকায়, জানিয়ে কিন্তু একটা রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। আর যেই কি করে একজন পরীক্ষার্থীর উপর এই আজ পড়লো, তা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মহলে কিন্তু গুঞ্জন শুরু হয়ে গেছে। এশা, একদমই ধন্যবাদ। আমাদের সঙ্গে প্রবীর জুড়ে গিয়েছিল এবং পারিবারিক অশান্তি তা কিন্তু এখন রাজনৈতিক রঙে মুড়ে গিয়েছে এবং বিজেপি এই বিষয়টিকে হাতিয়ার করছে এবং সমগ্র ঘটনার তীর গিয়ে কিন্তু পড়ছে তৃণমূলের দিকে। ঠিক এই নিয়ে কিন্তু এখন রাজনৈতিক মহলে যথেষ্ট চাপার উপর বিরাজ করছে। গায়ে হাত দিচ্ছে, এই যে গায়ে হাত দিচ্ছে, এই যে আবার